আমরা লাইভ হয়ে গেছি। তো ওকে, আমি কিছুক্ষণ পর আমার কথাটা বলবো। এর থেকেও কিছুক্ষণ পরে, ওকে ঠিক আছে। দেখা যাক কি হয়। ওকে, এখন বলেই ফেলি তাহলে। হ্যালো ইন্টারনেট, আমরা আবার লাইভ চলে এসেছি একটা এবং বড় আমরা, গ্যাপ দিয়ে, বাই বড় আই মিন 1 সপ্তাহ। হ্যাঁ, এবং আমরা যে যার কাজ কন্টিনিউ করছি। আমি যেরকম আমার রেনি ডে এর কন্টিনিউ একটা করছি। পেন্টিং শুরু করেছিলাম অনেকদিন আগে, সেটা আজকে করছি। সিও আমি এখনো শুরু করেনি আমার কিছু। ভ্যাকেশনের ছবি আঁকবো ভেবেছিলাম, সেটা না এঁকে আমি একটা প্রথম ইমোজি হিলের ছবি আঁকছি। হ্যাঁ, হ্যাঁ, যেটা কিছুদিন আগেই সিও আমাদের ডিসকর্ড সার্ভারে পোস্ট করেছিল। হ্যাঁ, well, ওটা এবং একটা রিভার্স পোস্ট। হ্যাঁ, এবং আমাদের প্ল্যান আছে যে আমরা যদি আমাদের কোনো বড় ফ্যান বেস হয়, তাহলে আমরা তাদের জন্য ডিসকর্ড সার্ভার করব। ইয়া দ্যাট ইজ, আমরা তো অলরেডি ডিসকর্ড সার্ভারটা তৈরি করে নিয়েছি, জাস্ট ফ্যান বেসটার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, সো ফ্যানেরা, মানে যারা ফ্যান আর কি। যারা ফ্যান আমি তাদের জন্য বলি, কারণ লেটস ফেস ইট, অ্যাকচুয়াল যে শুনছে সে মোস্ট লাইকলি অলরেডি বান্ডেলটা ব্যবস্থা করে নিয়েছে। বাট আমাদের যদি ফ্যানেদের মনে হয় একটুখানি মনিটারিলি সাপোর্ট করতে, অ্যাটলিস্ট এই মাসটার জন্য, কিন্তু এর পরে নয়। সবাই এখন সিঙ্গল জ্যাম আরম্ভ হয়েছে, যশকাস্টের ওই বাৎসরিক চ্যারিটিটা, সেখানে গিয়ে ওদেরকে ডোনেট করো। দরকার হলে বান্ডুলটা পাওয়া যাবে গেমের, যাদের ইন্টারেস্ট আছে সেটার মতো পরিমাণ ডোনেট করতে পারো। এবং রেকমেন্ডেড হলো ক্লাইমেট চ্যারিটিটা পিক করতে, কারণ ক্লাইমেট। হ্যাঁ, ক্লাইমেট। কিন্তু এই মাসের পর থেকে যদি কোনোদিন কারো মনে হয় মনিটারিলি আমাদেরকে একটুখানি হেল্প করতে চায়, আমি কিছু একটা ব্যবস্থা করে নেবো। আমাদের অ্যাকচুয়ালি কোনো উপায় নেই সেই জিনিসটা নেওয়ার, বাট ইভেন্চুয়ালি করে নেবো। হ্যাঁ, একদম। কার না ভালো সেখানে দিতে লাগে হবে এই না। জিনিসগুলো। এই হলো ঘটনা। তো আমরা আজকে মাত্র দুজন, কিন্তু আমি প্লাস মাঝে মাঝে মিউট করে দেবো কাশির সময় হলে। কিন্তু আমি করছি না, মানে মিউজিক চালাচ্ছি না, কারণ গন্ডগোল হয় বেশিরভাগ দিন এই মিউজিক চালাতে গেলে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক। হ্যাঁ, আমার মনে হয় সুস্মিতাও আর জয়েন করবে না, কারণ যেহেতু ও আমাদের ইনডিরেক্টলি না বলে দিয়েছে। হোয়াট ইউ মিন ইনডিরেক্টলি? মানে আমাকে তো ডিরেক্টলি না মানে বলে দিয়েছে। তোমাকে তো ডিরেক্টলি বলেছে, আচ্ছা, আমাকে তোমার কি ইনডিরেক্টলি মনে হয় বলেছে। না যে মানে ও লিটারালি একটা সেশন জয়েন করেছিল, তারপরে আমরা একটা সেশন রেকর্ড করছি, সেক্ষেত্রে ও জয়েন করবে কি না করবে সেটা হাইপোথেসাইজ না করা উচিত, মানে একটু পরে করা উচিত, হ্যাঁ, সেটাও ঠিকই, বাট ফর তাও। ড্রামাটিক টাইমিং। হুম, লেটস সি। বাট তাও, বলতে কি দোষ আছে? এই তো এটাই বোঝালাম এই মাত্র, কি দোষ আছে। তো আমি যে এবার বেড়াতে গেছিলাম, একটা পয়েন্টে মোস্টলি আমার বসের কথা শুনে আমি ভাবছিলাম স্টিম ডেকটা নিয়ে যাব। তারপর ওকে। সেদিন রাত্রিবেলা লিটারালি আমি একটুও ঘুমাতে পারিনি, কারণ স্টিম ডেকটা নিয়ে যাব ডিসাইড করেছি, এবং তারপর ওটা কি গন্ডগোল হবে, কেমন জায়গায় থাকবো, নোংরা হবে কিনা ইত্যাদি ভেবে ভেবেই আমার টাইম চলে গেছিল। সে ভেবে আমি নিয়ে যাইনি, ওকে। এবং আমি এখন খুবই থ্যাঙ্কফুল যে আমি নিয়ে যাইনি। স্পেশালি যাওয়ার সময় ট্রেনটার যে অবস্থা ছিল, ওকে কেন ট্রেনে ওঠে। আহ, আমি কয়েকবার পুরীতেই অনেক বা ল্যাপটপ ক্যারি করেছি কাজের জন্য, তবে দারুণ আমার জিনিস। ট্যাবলেটটা আমি কখনো ক্যারি করিনি। আমি আমার ক্রোমবুকটা তবু নিতে পারতাম, এবং কিবোর্ড ছাড়া কাজ করা যায় না, তাই না? হুম, সেটা ঠিক। কিনে ফেলো, কিনে ফেলো একটা, একটা কনভার্টেবল কিনে ফেলো।
একটা কম্পিউটারই তো আগে কিনি। হ্যাঁ, কিন্তু জিনিস। হুম। আমার এই কালার পিকিং ফেজটা খুব পছন্দ, স্পেশালি আমার এই নতুন ব্রাশ গুলো আরম্ভ করার পর থেকে। ও সো আমি অ্যাকচুয়ালি বলতে চাই না আমি কোথায় বেড়াতে গেছিলাম, তাহলে থাক। হুম। আমি একটু ঘুরিয়ে বলতে পারি। আমি যেখানে বেড়াতে গেছিলাম সেখানে বেশিরভাগ জায়গায় এটা বেসিক্যালি টুরিস্ট টাউন, সো সেটা ছাড়া খুব একটা কিছু হয় না। কিন্তু বেশিরভাগ জায়গায় পাঁচিলগুলো, স্পেশালি যে পাঁচিলগুলো মিউনিসিপ্যালিটি থেকে কিছু না কিছু লেভারেজ বা কন্ট্রোল আছে, সেগুলোতে বেসিক্যালি ওদেরকে মিউরাল আঁকতে দেওয়া হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট টপিকে। সব অনেকগুলোই মানে টিপিক্যাল যেমন টুরিস্টি টপিক হয় ওই জায়গার হুম। পার্টিকুলার খাবারের ওপর বা পশু পাখির ওপর, হ্যান ওপর। একটা ছিল লিটারালি ইসরোর একটা রকেট, মানে একটা লঞ্চ রকেট, আর তার পাশে একটা দূর থেকে দেখা যাচ্ছে পৃথিবীর একটা মানে স্যাটেলাইট লেভেল থেকে একটা পৃথিবীর শট, কিন্তু তার উপরে একটা বিশাল বড় সাইক্লোন ঘুরছে। সেই দুটো ছবি পাশাপাশি হোয়াট? দেওয়া। হ্যাঁ, আমি ওকে। আমি মানে সবকটাই খুবই ওই দেখো না আমাদের এই জিনিসটা আমাদের পছন্দ, আমরা এই জিনিসটা নিয়ে খুব প্রাউড, এটা আমরা ফিচার করছি তেমন টাইপের। এটা থেকে আমি ঠিক বুঝতে পারলাম না ওদের গল্পটা কি। ওকে, একটা সাইডে একটা জাস্ট একটা র্যান্ডম অ্যাঙ্গেলে ভেসে আছে একটা একটা পেলোড লঞ্চিং রকেট, আর আরেকটা অ্যাঙ্গেল থেকে আমরা পৃথিবীর ওপর দেখতে পাচ্ছি একটা বিশাল বড় সাইক্লোন, মানে যেমন স্যাটেলাইট ভিউ এ সাইক্লোন দেখা যায় তেমন সাইক্লোন। তা তোমার কি মনে হয় ওরা এটা দিয়ে কি ওখানে অনেক বোঝাতে বেশি চাইছে? সাইক্লোন হয় বলে তাই। হ্যাঁ, বাট ওই সাইজের সাইক্লোনটা যদি হতো তাহলে আর একটু বেশি ইম্পর্টেন্ট দেওয়া হতো এটাকে। তো অবভিয়াসলি আমি ছবি তুলিনি বা মানে ওরকম ভাবে ইম্পর্টেন্ট বোধ করিনি, বাট এটা একটা খুবই বড় সাইক্লোন ছিল। ও আরেকটা জিনিস আমার খুব ফেভারিট, সেটা হলো যে একটা পুলিশ স্টেশনের বাইরে লিটারালি একটা জায়ান্ট হ্যান্ডকাফ আর একটা পুলিশ ট্রানচানের ছবি, ওরা মনে হয় বন্দুক দেবে ভেবেছিল কিন্তু তারপর দিতে বারণ করা হয়েছিল দেখে। বেশ কেয়ারফুলি হাতে করে হাইলাইট আঁকা একটা হ্যান্ডকাফ শূন্যে ফেসে আছে। হুম, কিউট, হুম। ভেরি কিউট। ও রাইট, ট্যাবলেট। হুম, আমি যাওয়ার সময় এটা ভাবছিলাম যে একটা নোটবুক নিয়ে যাই, কোনো প্রজেক্টের আইডিয়া একটু ডেভেলপ করতে পারবো, কিন্তু একদমই সেরকম অবস্থা হয়নি ট্রেনে ওঠার পর। কিন্তু এখন ভাবছি করলে ভালো হতো। হ্যাঁ, তোমার কোনো এরকম হয় হ্যাঁ বাসে সেটা। ট্রামে উঠে অনেক আইডিয়া মাথায় আসে যেটা ওখান থেকে নামার পর আর মাথায় থাকে না? হ্যাঁ হয়, আমি সেদিনকেই কোথাও একটা যাচ্ছিলাম এবং আমার দারুণ আইডিয়া এলো এবং আমি ভাবলাম একবার লিখে রাখবো, তারপর জাস্ট লিখে রাখলাম না, কিন্তু তারপর ভুলে গেলাম। ট্র্যাজিক, ট্র্যাজিক, হ্যাপেন্স অল দ্য টাইম। সেটাই। এটা যথেষ্ট নয়। হুম, এভরিডে ট্র্যাজেডিস যা হয় আর কি। হুম। তা মানে আমাদের ওই আউটডোর স্কেচ বা আউটডোর ও হ্যাঁ, তা করতে চাওয়ার শুভঞ্জিত তো ব্যাপারটা কি? বলেছে যে ও শিট, আমি দাঁড়া আমি এক্সাক্ট টাইমটা রাইট, ওটাই আমার ডিসকাস করার কথা ছিল আজকে জয়েন করে। একটু আমাকে দেখতে দাও। আমার একটা জিনিস যেটা বেশ মজার লাগে সেটা হলো আমার আমি খুব একটা বেরোই না, তা সত্ত্বেও আমার গুগল ম্যাপসে রেটিংটা বেশ হাই, কারণ আমরা পোকেমন গো এর জন্য ম্যাপ কিউরেট করতাম, পরিষ্কার করতাম, হ্যান ত্যান জিনিস করতাম। তাই আমি কোথাও বেড়াতে গিয়েও যদি কোনো এডিট সাবমিট করি সেটা প্রায় ইনস্ট্যান্টলি অ্যাকসেপ্ট হয়ে যায়।
এবং ওকে। বেশ মজার লাগে। স্পেশালি যেহেতু মাঝে, মাঝে আমি গিয়ে মানে ওখানকার ম্যাপ নিয়ে যদি কারোর সঙ্গে কথা হয় তারা কমপ্লেইন করে যে, "দেখো না এটা ভুল বানান আছে" বা আমাদের এই দোকানটা আমরা এড করার চেষ্টা করছি এতদিন ধরে কিন্তু হয়নি" ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি জিনিসগুলো। আমার এটার জন্য মানে ওই দোকানগুলোর কাছ থেকে কিছু কুপন-টুপন চাওয়া উচিত। To be fair, আমি এবারে কিছু এড করিনি। আমি জাস্ট বানান ঠিক করছিলাম। আর আ যে দোকানগুলো মুভ হয়েছে সেটা রিমুভ করছিলাম। সেক্ষেত্রে বরং কুপনের জায়গায় আমাকে এক্সট্রা চার্জ করতে হবে হয়তো ওরা। বাট স্টিল also খুবই sassy reviews দিচ্ছিলাম as I tend to do. Oh shit, I probably shouldn't have mentioned that. But anyway. আমি বুঝতে পারছি না তুমি হাসছো না একটা খসখসে কাগজের উপর আঁকছো? ও, আমি হাসছিলাম আগে, কিন্তু এখন মানে তারপর আঁকছিলাম। Tragic. Anyway, um, yeah, I think this color palette is fine, mostly. একটা মাঝামাঝিও দরকার। মোস্টলি লোকেদের অ্যাভয়েড করার জন্য আমি এবারে বেরিয়ে প্রচুর গান শুনেছি। এবং আমি একটা পার্টিকুলার নতুন আর্টিস্ট, আমার কাছে নতুন আর্টিস্ট এর একটা পার্টিকুলার গান খুবই শুনেছি, এটা আমার খুবই পছন্দ। ওয়েল আমি খুবই শুনেছি মানে কন্টিনিউয়াসলি একই গান পরপর শুনি না, কিন্তু ডিফারেন্ট দিনে আর কি। কি নাম? যেটা একটা গানটা হলো রানী, আর্টিস্টটা হলো ও শিট ম্যালফাংশন আই থিংক, মানে উইয়ার্ড বানানে ম্যালফাংশন, আর ফাঙ্কটা হলো ওই ফাঙ্ক এর ফাঙ্ক, FUNK বা FNK আই থিংক। ওকে। ও একটা ভারতীয় আর্টিস্ট। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ওই পার্টিকুলার গানটা একটা পার্টিকুলার হিন্দি, পুরোনো আমলের হিন্দি ডুয়েট গানের স্যাম্পলের উপর বিল্ড করা। যেমন হয় গানটা প্রচন্ড চেনা লাগছে আমার, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না কি। আমি হুম ইনফ্যাক্ট হুম। আমার মাকে এবং আমার সঙ্গে যারা গেছিল তাদেরকেও এটা শোনালাম, তাদেরও এক্স্যাক্টলি একই বক্তব্য, কিন্তু কেউ মনে করতে পারছে না এক্সাক্ট গানটা কি। তুমি কি ট্রাই করে দেখতে চাও? আমি স্ট্রিমে বাজাবো না, তুমি স্ট্রিমে শুনবে না পরে শুনবে তোমার ব্যাপার। ওকে। হ্যাঁ, শুনতে চাই। ওকে, আপনাকে লিঙ্ক দিই। Also আমি লিটারালি যাওয়ার সময় পুরো ট্রিপটাতে অর্জুন যাত্রাবের গোটা ডিস্কোগ্রাফিটা ফ্রম স্টার্ট টু ফিনিশ শুনলাম, এবং আই থিঙ্ক ওটা এখনো অব্দি আমার সবচেয়ে এফেক্টিভ অ্যাংজাইটিক, কারণ অ্যাংজাইটি ওষুধটা খেয়ে আমার খুব একটা কাজে লাগেনি, কিন্তু অ্যাটলিস্ট কাজে লাগে। কাদের গান বললে? অর্জুন যাত্রা ইন্ডিভিজুয়াল, ওয়েল ওর অনেকগুলো অ্যালবামে অনেক কোলাপস আছে, বাট আমি নামটা একজনেরই বললাম। ও, ওকে। আমি শুনিনি কখনো। তো আমি আমার এই যে গানটার কথা বলছি সেটা অলরেডি আমি অ্যাকচুয়ালি নোরা আমার সার্ভারে পোস্ট করেছি, কিন্তু এখন আমি কারিগরি লাইভে সার্ভারে ছোট করে পোস্ট করলাম, রিলস করে দেখতে চাও। পরে শুনবো আমি। হুম, হুম। হুম, হুম। So, Nero, as someone who travels a lot, তোমার ট্রেনের খাবার সম্বন্ধে কি মন্তব্য? এটা লিটারালি আমাদের হোয়াটস দ্য ডিল উইথ এয়ারপ্লেন ফুড এর মোমেন্টটা হচ্ছে আমাদের মানে মানে সাইনফেল্ড মোমেন্ট। সো আহ, আমার কাছে আনফরচুনেটলি কোনো জোক নেই, আমি জাস্ট জিজ্ঞেস করছি।
আমার মানে ব্যাপারটা হলো যে ডেফিনেটলি বাজে মানে ইমপ্রুভ করার প্রচুর প্রচুর জায়গা আছে। খাবার আমি খারাপই কিন্তু দেয় ওরা, কিন্তু স্পেসিফিক্যালি আইআরসিটি এই ইন্ডিয়ান রেলওয়েজ থেকে কি খাবার দেয় সেটা বলছি না, আমি অ্যাজ আ হোল সবকিছুই বলছি, মানে ট্রেনে যে খাবার ডেলিভারির জন্য মানে বিক্রির জন্য ভেন্ডাররা ওঠে, বা যারা ধরো বাড়ি থেকে খাবার প্যাক করে আনে, মানে ইন জেনারেল ট্রেনে খাওয়ার কনসেপ্টটার উপর বলছি, জিজ্ঞেস ও করছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, মানে ভেন্ডাররা উঠলেও তাদের থেকে খাওয়ার কোনো অসুবিধা নেই। বাড়ি থেকে খাবার করে নিয়ে গিয়ে সেটা বসে বসে খাওয়াতেও কোনো অসুবিধা নেই। ওকে, অসুবিধা নেই, কোনো প্রেফারেন্সেস আছে? না, কোনো প্রেফারেন্সেস নেই, তবে হ্যাঁ একটু ড্রাই জাতীয় খাবার বেটার লাগে, কারণ ঝোল জাতীয় হলে ওই পড়ে গেলে আমার খুবই বিরক্ত লাগে। I see. আমি আবার ট্রেনে বসে একটু মানে ওই জুস টাইপের জিনিস, ড্রিঙ্কস কি হোয়াট এভার ওরকম টাইপের জিনিসপত্র প্রেফার করি এই জন্যই, কারণ আমি জল খেতে চাই না, যাতে আমি আমাদের বিখ্যাত হাইজিনিক টয়লেট গুলো অ্যাভয়েড করতে পারি। ও, ওকে। আই এম শিওর ইউ ফাইন্ড দ্যাট রিলেটেবল, হ্যাশট্যাগ রিলেটেবল। হ্যাঁ, ডেফিনেটলি। আর আইআরসিটিসির খাবার ডেফিনেটলি খুবই বাজে কোয়ালিটির খাবার। ওরা যে টাকাটা নেয় বা ওদের যে সার্ভিস, সেটা খুবই খারাপ। বাট মানে অনেকে আছে যে যারা জাস্ট ট্রেনের খাবারই খায় না এটা বলে যে ওটা মানে খাবো না, এরকম একটা বোঝে আনহাইজেনিক হবে তার। বলে। আমি সেটা ট্রেনটা হ্যাঁ হ্যাঁ কতক্ষণ চলছে তার উপর নির্ভর করবে। হ্যাঁ, সেটাও ঠিকই, বাট আমি বলছি ওভারনাইট জার্নির ক্ষেত্রে, যেমন আমার মা, যা ট্রেনের খাবার একদমই পছন্দ হয় না তাই খায় না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মানে এটা আমার সবসময় মনে হয় যে মানে খাবারটা টাইমে খাওয়া উচিত, এবং যেটা পাচ্ছি আর বাড়ি থেকেও তো খাবার নিয়ে ট্রেনে খাওয়া যায়। হ্যাঁ খাওয়া যায়, কিন্তু যেমন ধরো যদি ভোরবেলা ট্রেন থাকে তখন তো বাড়ির থেকে খাবার নিয়ে যাওয়া বা এই করাটা একটু ডিফিকাল্ট। কেন, প্যাকেজ খাবার তো নিয়ে যাওয়া যায়, মানে আমার মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার ডিপ মানে গো টু হলো, আই হ্যাভ নো আইডিয়া ওয়াই, বাট সেদ্ধ ডিম আর নুডল, and I mean actual noodle, not Maggi shit, but whatever. হ্যাঁ, সেটা মানে নিয়ে যায়, কিন্তু এবং আগের দিন রান্না করা হয় বলাই বাহুল্য। আগের দিন ইন্টারেস্টিং। হ্যাঁ, আমারও ট্রেনে বসে যে খুব একটা খেতে ভাল লাগে তা নয়, সিম্পলি কারণ অ্যাগেন নোংরা চারদিকে ছড়াতে পারে যদি ঠিক মতো কন্ট্রোল না করতে পারে, এবং অন্যান্য লোকেরা তো রুটিনলি যা খেলো সব জানলা বাইরে চাক করলে এই জিনিসটা হয়। এবার আমি আমার সামনে থেকে কাউকে হ্যাঁ, মানে ওটা আমি লিটারালি ফালতু কখনোই করি না, বা আমার বাড়ির খারাপই আসি, বাড়ির কেউ এটা লোককে প্যাকেটে করতেও দিই রাখতে না হবে, এটা। ব্যাগে রাখতে হবে, বা আমাকে দিতে হবে, এবং এবার ভাই কথা হয়েছে। তুমি করতে দাও না ঠিক আছে, কিন্তু সবাই তো এক জায়গায় বসে না, যখনই তোমার মানে তুমি মানে আউট অফ সাইট হয়ে যাবে ওদের থেকে, ইমিডিয়েটলি আলাদা বাড়ি ছড়বে। ওটা একটা গেম হয়ে যাবে তখন। হ্যাঁ। না, আমার অ্যাকচুয়ালি যে জন্য মনে পড়লো কথাটা সেটা হলো এই ট্রেন রাইডটার জন্য না, আমি ছোটবেলায় দেশে বাড়ি বা কাছে পিঠে কোথাও বেড়াতে যাওয়ার হলে ট্রেনে উঠলে ট্রেনে লজেন্স খেতে খুব পছন্দ করতাম, এবং আমি ওই এখনো কালো অনেক কালো লজেন্স অরেঞ্জ খাই। অরেঞ্জ লজেন্স গুলো। এক্স্যাক্টলি। এবং আমি এখনো অনেক লজেন্স খাই, মোস্টলি ওই স্টিমিং রিলেটেড রিজনস এর জন্য, বাট এবার দেখলাম ট্রেনের লজেন্স গুলোর উপর আমার কোনো রকম ইন্টারেস্ট হলো না, আমি ঠিক শিওর নই কেন। আমি অন্য জিনিস খেয়েছি, আমি একটা স্যান্ডউইচ খেয়েছি এবং একটা ফ্রুটি খেয়েছি হাইড্রেশনের জন্য, বাট এই ভাবছিলাম। জানি না কেন, বাট সাস। আগে তো আমরা মামা বাড়ি যেতাম ট্রেনে করে, তো ট্রেনের জার্নিটা আমাদের মানে ধরো মান্থলি ছিল, বা 4 মাসে একবার এরকম হতো আর কি। সেটা এখন আর হয় না, কারণ এখন আমরা গাড়ি করে যাই। বাট এবং তারপর হ্যাঁ মানে ওটাই তো, তখন আমি খেতাম ট্রেনে, মানে যখন ছোট ছিলাম মামা বাড়ি যেতাম। কতক্ষণ লাগে? হ্যাঁ, এখন ওই বেড়াতে গেলে ডেফিনেটলি খাই।
মানে ওকে, কোথাও যাচ্ছি মামাবাড়ি ফ্যামিলির সাথে। যেতে গেলে কতক্ষণ লাগে জিজ্ঞেস করছি। ও, মামাবাড়িতে গেলে ট্রেনে করে 1.5 hour আর কি। এরকম কিছু নয় তাহলে। একটা সিঙ্গেল পডকাস্ট। কিন্তু ওই ও, আমি একটা জিনিস আবিষ্কার ঝালমুড়ি। করলাম, সেটা হলো যে আমি তো প্রচুর পডকাস্ট শুনি, কিন্তু আমি সেগুলো শুনি বাড়িতে কাজ করতে করতে। আমি কোনোদিন বাইরে গিয়ে পডকাস্ট শোনার চেষ্টা করিনি, এবং এবারে করলাম। হয় না। যে কারণের জন্য বাইরে গিয়ে প্রচুর লোকজন আমার সাথে কথা বলছে শুনলে যে আমার প্রবলেম গুলো হয় বেসিক্যালি, লোকজনদের ইগনোর করা কালীন পডকাস্ট শোনার চেষ্টা করলে এক্স্যাক্টলি একই প্রবলেম হয়। সো এটা একটা নতুন ইনসাইট। ওকে। কিছু গান শুনলে হয় না, সারপ্রাইজিং কথা বলা কেন। স্টিল, এই হলো ঘটনা। ট্রেনে খাবার, এবার ট্রেনে রান্না করে দেখতে হবে। ট্রেনে রান্না? আই মিন, আমি কোনোদিন যে কাউকে করতে শুনেছি তা নয়, কিন্তু চেষ্টা করতে করতে কি। উম, হুম। আম, এই ট্রেন সত্যি আর একটা কি যেন একটা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু আসল কথাটা থেকে বেরিয়ে ও গেলাম হ্যাঁ, ওই না না, আমাদের আমি খাওয়ার লিটারালি পোর্শন। দেখতে গেলাম, অসাধারণ অ্যাটেনশন স্প্যান থাকছে। দাঁড়াও দাঁড়াও দেখে বলছি। তো সুনীল বলছিল যে পারফেক্ট টাইম হবে, হ্যাঁ, 10 থেকে 22 তারিখের মধ্যে একটা ওই আউটডোর স্কেচিং এর গল্পটা করতে পারলে বেস্ট হয়। তো 10 থেকে 22 দশ তারিখের থেকে মধ্যে বারো। তোমার কোনো রেকমেন্ডেশন আছে? অলসো প্রথম ওর কন্ডিশন হলো যে এমন জায়গায় করতে হবে যেখানে আমরা তারপর গিয়ে কোথাও বসে খেতে পারি, মানে ওরকম টাইপের রেস্টুরেন্ট মার্কা কোনো জায়গা। হ্যাঁ, মানে তাহলে ভিক্টোরিয়া করা যেতে পারে সবচেয়ে ভালো। হ্যাঁ, ভিক্টোরিয়া করা যেতে পারে, এবং এসপ্ল্যানেড পার্কস্ট্রিট চত্বরে, এক্সেপ্ট ওখানে আর কোথায় আঁকবো, আজকাল তো এমন জায়গা নেই। সো হুম। আমি বলি নর্মাল যেমন আমরা করতাম তেমনই একটা অর্গানাইজেশন করি ভিক্টোরিয়াতে যাওয়ার জন্য। হুম। হ্যাঁ, হ্যাঁ, ওই তোমার 10-11 তারিখ করেও কোনো অসুবিধে নেই। 16, 17, 18 ওই ওই সপ্তাহটাও কোনো অসুবিধে নেই, মানে সরি, হ্যাঁ, 16, 17, 18 আর কি। 16 তারিখ তো মানডে পড়েছে, ছেড়ে দাও, ওটা তো আমাদেরই লাইভ আছে। ওই 17, 18, 19 বা এমন নয় যে আমাদের লাইভ আছে বলে আমরা যেতে পারবো না। হ্যাঁ, সেটা নয়, বাট মানে মানে কেন মিস করবো আর কি। For the, social reasons. That's a very admirable thing to lose something, miss something for. হ্যাঁ, বাট আমরা তো অন্যদিনও করতে পারি আর কি। মানে যদি অন্য কোনো অপশন না থাকতো তাহলে করতাম। Or, যেটা আমি হিন্ট করছি, আমরা ওই সেশনটাকে লাইভ স্ট্রিম করতে পারি। আহ, হুম, সেটা একটু চাপ হয়ে যাবে না? যাবে কি? আর কথাটা হলো যে আমরা তো ক্যামেরা মানে মুখ দেখিয়ে ক্যামেরা কোনোদিন ইউজ করবো না, এবং হুম। সেক্ষেত্রে তাহলে আর দেখাবোটা কি, আমরা তো ট্রাইপড নিয়ে সবাই সেট আপ করবো না। হ্যাঁ, সেটাই। ও, প্রচুর লোকজন এবার বেড়াতে গেছিলাম, চারদিকে সেলফি স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো রকম বয়সে। আই কান্ট স্ট্যান্ড ইট। আহ, একটা জিনিস যেটা আমি দেখলাম, যেটা আমার বেশ কিউট লাগলো, সেটা হলো যে ওই যে বলছিলাম ফাঁকা স্টেশনে ঘুরছিলাম আমি, দুজন, হ্যাঁ, আমি অরিজিনালি ভেবেছিলাম একটা কাপল, কিন্তু তারপর ইউনিফর্ম পরা দেখলাম, সো বেসিক্যালি ওরা ট্রেনে এমপ্লয়। একটা ছেলেই বলি, আমার থেকে কম বয়সী, মিড 20s হবে। আর একটা মেয়ে দেখলাম, একটা ওই যে ট্রেন স্টেশনের বেঞ্চে বসে আছে, এবং দুটো ছেলে অ্যাকচুয়ালি পাশে একজন এসে জয়েন করলো, তবে সেটা পরের কথা। মেয়েটা অ্যাকচুয়ালি জুতোর ফিতে বাঁধছে, এবং এটা একটা খুবই ওকে। ড্রামাটিক এবং তুমি বলতে পারো রোমান্টিক সিন, কিন্তু ও জুতোর ফিতেটা বাঁধছে খুব পরিষ্কার করে হাতে করে ডেমনস্ট্রেট করিয়ে মুখে বলতে বলতে, কারণ ছেলেটি রেকর্ড করছে সেটা। এবং অ্যাপারেন্টলি ওদের প্লট হলো, যতটা আমি বুঝতে পারলাম, যে বেসিক্যালি একটা এফিশিয়েন্ট একটা জুতোর ফিতে বাঁধা স্টাইল দেখাচ্ছে, এবং তারপরে একটা ভালো দেখতে জুতোর ফিতে বাঁধা স্টাইল দেখাচ্ছে, যে দুটোই অ্যাপারেন্টলি সেটা এক্সিস্টিং জুতোর ফিতে বাঁধা স্টাইলের থেকে বেটার। এবং কে জানে ওরা ইমিডিয়েটলি ওটাকে পাবলিশ করবে নাকি, মানে কথা বলে বলে তো করছে জিনিসটা, আমি ভেবেছি পাবলিশ করার জন্যই করছে, নাকি পরে এডিট করে করবে আমি জানি না, কিন্তু অ্যাপারেন্টলি এটাই ওদের কন্টেন্ট প্ল্যান ফর দ্য ডে। দ্যাটস গুড, নাইস।
আমি জাস্ট বলতে চাইছিলাম যে আমি যেরকম ভাবে জুতো ফিতে মারি, যেটাও আমার ইউটিউব দেখে শেখা, যেটা দুটো থেকে সুপিরিয়র, ওটা বোথ ফাস্ট এবং সিমেট্রিক। আই এম বেটিং। বলতে পারতে অ্যাটলিস্ট ওদেরকে। না, এম্বারাসিং, পাচ্ছি না। একে তো আমি পোকেমন ধরতে ধরতে ওদের পাশ দিয়ে দুবার ঘুরে গেছি সাসপিশিয়াসলি, সেটাই মানে একটু ক্রিঞ্জ। তারপর ডেফিনেটলি পাতাম। তা তুমি একটা দিন ডিসাইড করো, কারণ সুলগ্না জয়েন করতেও তো হবে, এবং ওর তো অবভিয়াসলি দিনের রেস্ট্রিকশনটা অনেক বেশি রেস্ট্রিক্টেড। হুম হুম হুম। ঠিক আছে, আমরা ওই পরে বলছি দাঁড়া। এই হ্যাঁ, নেক্সট উইক ওই তোমার 10th 11 করতে পারি, ঠিক আছে? করতে মানে পারি শেষের বলে দিকে লাভ চাইছো নেই। না প্রথমের ও দিকে চাইছো? আমার কোনো প্রেফারেন্সেস নেই। আহ, তোমার যেটা কনভিনিয়েন্ট হবে, কারণ আগে থেকে ডিসাইড হলে আমার পক্ষে টাইম করাটা বেশি সুবিধা। এবং 10th 11, ওকে, সুমনজিৎ দাকে বলে দেখো। বা পরের সপ্তাহে হচ্ছে 17 18 19 20, সরি 17 18 19। এবার সব দিনটাই হয়ে গেল, আমি ওকে আগে 10th 11টা জিজ্ঞেস করি। একটু কি উইকডে পড়ছে বলতে পারবে? বলছি ওই মঙ্গল বুধ সব কটাই। যাক, ঠিক আছে। তা বেশ, তা বেশ, স্বাস্থ্যের পক্ষে উপকারী। আই থিঙ্ক এটা লাইটনেসটা অ্যাকসেপ্টেবল। নাকি আর একটু চঙ্কি করবো, মাথাটা একটু বড় লাগছে তাই না? হুম। দেখা যাক। আহ, এটাও কি পিক্সেল আর্ট করবে? না না না, আমি আমার ব্রাশগুলো দিয়ে করছি এটা start করানোর জন্য। আমি যদিও আম, কি নাম দিল ওটাকে, ডিসকভারি অফ কোড, হ্যাঁ ডিসকভারি অফ কোড উপলক্ষে ডিসেম্বরে যদি আমার এনার্জি থাকে, পিকো 8-এ একটা গেম তৈরি করতে চাই, এবং সেটা যদি করি তার মানে আমাকে পিক্সেল আর্ট দিয়েই সব গ্রাফিক্স করতে হবে। তো এখন কি গেম করবো সেটাই ডিসাইড করিনি, তো অতটা আগে থেকে কিছু ভেবে রাখিনি। ওকে। এটা ঠিক অকওয়ার্ড হচ্ছে না, এটা দেখে মনে হচ্ছে হ্যাপি। এই যে আমাদের ইন্টারমিডিয়েট পিক্সেল আর্টিস্ট তন্ময় অযোধ্যা ঘুরে এলো, তোমার অযোধ্যা সম্বন্ধে কি মন্তব্য? ও, আমি কখনো এলো যাইনি। কথাটা আমি জানি না, ও কোন ফিরে এসেছে কিনা তোমার আইডিয়া নেই। না, আমি কখনো যাইনি তাই। ওকে, সেকেন্ড ব্যাচটা কি বললে, সেকেন্ড ব্যাচ ডেটটা? 17 18 টেন্টেটিভ 19। এটা, ও, রং ব্রাশ। Is that right brush? Wow, it is. Yeah, this is good right there.
তুমি জেনে খুশি হবে যে মিরাকুলাসলি ও একটা জিনিসে পড়ে রিপ্লাই দিয়েছে ও immediately or as immediately as physically possible for someone did. চুমুজিৎ আচ্ছা আসলে লেখা বাড়িতে বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছে তো। I find that hard to believe. I think বোর হওয়াটা তুমি কি বোর হও অনেক সময় হই। এবং এটা তুমি অনেক রিসেন্ট সময়। যুগের কথা ভেবেই বলছো ছোটবেলাকার কথা নয় হ্যাঁ হ্যাঁ, আমি রিসেন্ট যুগের কথা ভেবেই বলছি। ইন্টারেস্টিং অনেক অনেক সময় ধরো আমার কাছে কিছু করার নেই, তখন আমি বোর হয়ে যাই। মানে আমি হয়তো অনেক সময় ডিসাইড করি যে আমি কিছু করব না, কিন্তু কিছুক্ষণ পর আমার মনে হয় যে মানে আর ভালো লাগছে না। ওকে আমাকে এই কনসেপ্টটা এক্সপ্লোর করাও আমার ভাল লাগছে না আমি অন্য মানে কিছু করতে পারছি না বলে না যেটা করছি আমার সেটা পছন্দ নয় বলে আর সেক্ষেত্রে যদি মানে যদি সেকেন্ড অপশনটা না হয় অন্য কিছু করছে না কেন অন্য কিছু করছি না কারণ অন্য কিছু কি করব আর কি, মানে সেটাও আমার কাছে ক্লিয়ার থাকে না সেই সময় যে আমি কি করতে চাইছি বা কি করলে আমার ভালো লাগে। তো এটাকে তুমি বোরডম হিসেবে ডিসক্রাইব করতে চাও নাকি রেস্টলেসনেস হিসেবে ডিসক্রাইব করতে চাও না মানে অবভিয়াসলি শুরুটা তো বোর হয়ে যাওয়া থেকেই আসে, তারপর রেস্টলেসনেসটা কাজ করে। আই সি হুম বলে বল আমি এটা উদ্ভট ভাবে জিজ্ঞেস করছি কারণ আমার কাছে বোরডমটা একটা খুবই ডিফারেন্ট কনসেপ্ট মানে ডিফিকাল্ট কনসেপ্ট কারণ আমি বোর হই না ডিস্ট্রাক্টেড হই ওকে। ও বলেছে যে 17-19 অ্যাকসেপ্টেবল কোনো এক্সাক্ট ডেট আছে না তুমি কি কবে বলতে পারবে তোমাদের কবে কোন ডেটটা পারফেক্ট হবে আমি বলবো। আরে হ্যাঁ বুধবার তোমারই তো টাইমটা মানে তোমার নয় সুলগ না মানে তোমাদেরই তো টাইমটা সবচেয়ে সেন্সিটিভ ও ছুটিতে থাকবে এবং আমি আগে থেকে স্কেডিউল করতে পারি হ্যাঁ, দেখো আমি তাহলে সুরনাকে জিজ্ঞাসা করে দেখো, ওই 17, 18, 19 এই 3 দিনেই ওর অফিস থাকবে। স্বাভাবিক ঠিক আছে, কিন্তু আহ, যখনই আসবে না, যে কোনো ডেটেই আসবে না কেন, আফটার 6 PM। তো আমরা আমাদের স্কেচ গুলো মিটিয়ে ছটা, মানে এখন অলরেডি ওকে উইন্টার, তো সন্ধে হয়ে যাবে। তাহলে তুমি ডিসাইড করো যে কবে টাইমটা হবে আমি ওকে কনফার্ম করে দেবো কারণ ওকে তো জায়গাটা আর টাইমটা তো কনফার্ম করতে হবে হ্যাঁ, আমি সুরগ্নার সাথে কথা বলে নিই। হুম ইনফর্মড ও আমার না এই নীল আর সবুজের কম্বিনেশনটা পছন্দ না নীল, হ্যাঁ। মানে ঠিক খুলছে না কন্ট্রাস্টটা স্ট্রোবিংটা বেশি ডিস্ট্রাক্টিং লাগছে আচ্ছা, তোমার ওই ওই লন্ড্রির দোকানটা সম্পর্কে কোনো আইডিয়া আছে, যারা ওই শর্টলি কি ইউ স্পেসিফিক লন্ড্রি না কিছু একটা বলে? হ্যাঁ। মানে একটা লন্ড্রোম্যাট যেখানে গিয়ে তুমি পরিষ্কার করতে পারো জিনিসপত্র ওইটা না 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 না, মানে ওরা লন্ড্রি করে, ওরা বাড়ি থেকে ডেলিভারি নিয়ে যায়, মানে পিক ডেলিভারি আপ নয়, সরি, মানে জিনিস লন্ড্রিটা নিয়ে যায়, আবার তোমাকে বাড়িতে দিয়ে যায় আর কি। গ্রিন কালারের হোর্ডিং আছে ওদের, আমি নামটা ভুলে যাচ্ছি।
আমি সার্চ করছি। এই যে ইউক্লিন। হ্যাঁ, ইউক্লিনটা তো লন্ড্রোম্যাট, তো ওটা তো গিয়ে লন্ড্রি করা যায়। হ্যাঁ, মানে গিয়ে লন্ড্রি করা যাবে, মানে তুমি দিয়ে আসবে না, তুমি হয় দাঁড়িয়ে থাকবে ওরা লন্ড্রি করে দেবে এরকম না, মানে নিজের হাতে তুমি করবে না। ও, আই ডিডন্ট নো দ্যাট। আমি ভেবেছিলাম নিজের হাতে করাটাই আইডিয়াটা। আমি জানি না, মানে আমি তোমাদের বাড়ির ওখানে যে দোকানটা দেখেছি আহ, সেটা এটা করে না। আমাদের বাড়ি আমাদের বাড়ির ওখানে দোকান? বাট তোমার ঠিক এক্স্যাক্টলি বাড়ির ওখানে নয়, বাট ওই এরিয়াতে। আমি ও, এখন আমি তো অনলাইন আছি ভাবলাম বলে তো। আমাদের বাড়ির কাছে রিলেটিভলি ওই জায়গাটাতেই ওরা ওরা একটা লন্ড্রোম্যাটের মতো অপারেট করে, মানে তুমি গিয়ে করতে পারো বা whatever। ইন্টারেস্টিং না, আমি না অ্যাকচুয়ালি না কিছু না। জানি না। আমার আমার যা নলেজ, আমি বেসিক্যালি ওর কাছে পিঠে ডাক্তারখানা যাচ্ছিলাম, সেটা থেকেই আন্দাজ করা। হ্যাঁ, হুম, না না, এটা বেসিক্যালি তুমি ওদেরকে দিয়ে আসবে বা ওরা তোমার বাড়িতে আসবে, এসে জিনিসগুলো নিয়ে যাবে, তারপর ওরা লন্ড্রি করে ক্লিন করে ড্রাই ক্লিনও করে ওরা, মানে যা যা সার্ভিস হয় আর কি, সেই সমস্ত সার্ভিস করে। হ্যাঁ, তোমার কি ইচ্ছা হচ্ছে গিয়ে লন্ড্রি করানোর, মানে ওদেরকে দিয়ে করানোর? হ্যাঁ, তার কারণ হলো যে আমাদের কিছু ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার আছে। ও হ্যাঁ, না এবার তাহলে তো ব্ল্যাঙ্কেট, ডেফিনেটলি ট্রাই করা উচিত। এভরিওয়ান ড্রেস সেম। হ্যাঁ, এবার সবচেয়ে বড়, সবচেয়ে যেটা অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু ওরা নিয়ে যাবে, তাই আমাকে ওই একটা ব্ল্যাঙ্কেট, বুঝতে পারছি, এবার শুধু একটা নয়, মানে ধরো অনেকগুলো, হ্যাঁ, সেগুলো গাড়ি নিয়ে যাওয়া ছাড়া নিয়ে মুভ আসাটা করা একটা খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট। ব্যাপার। ওরাও বা গাড়ি ছাড়া কি হ্যাঁ, করে নিয়ে তাই যাবে? সেটা আমি জানি না, কিন্তু মানে সেটা তো আমাকে ভাবতে হচ্ছে না আর কি। হ্যাঁ সেই। স্পিকিং অফ হুইচ, আমি জানি না কেন আমি সদ্য বেরিয়ে ফিরে এলাম বলে হয়তো আমার ইউজুয়াল লেভেল অফ ডিস্ট্রাস্টটা স্লাইটলি কম আছে, বাট আমি যে একটা র্যান্ডম নাম্বার থেকে ফোন ধরেছিলাম, যেটা আমি কোনোদিন করি না। ওকে, যেখানে একজন বাঙালি ওকে। মহিলা, আমি মহিলা বলছি, আমার মনে হয় বয়স তার থেকে অনেক কম, আমাকে ফোন করে একটা কমপ্লিটলি অচেনা নাম কি না জিজ্ঞেস করলো। আমি বললাম আমি এই নামটা কোনই শুনিনি। ও কিছুক্ষণ পজ করে বলল যে আমাকে কিন্তু এই নাম্বারটা দেওয়া হয়েছিল, এবং এটা শুনে আমি ইমিডিয়েটলি খেপে গিয়ে কিন্তু স্লাইটলি কনসোল করে বললাম দ্যাটস আ ইউ প্রবলেম, বলে রেখে দিলাম। আমি ভাবছি মানে এটা এটা করার কোনো দরকার ছিল না, আমি এমনি রেখে দিতে পারতাম, বাট স্টিল। তাহলে আমি আমার একটা বন্ধুর কথা বলি। ওকে, ও কোনো একজনকে ফোন করেছিল, ওর চেনাশোনা, যে কোনো ভাবে ওই নাম্বারটার এখন আর ইউজ করে না, সেই নাম্বারটা অন্য একজন ইউজ করে। তা তাকে নিশ্চয়ই অনেকেই ফোন করেছে, মানে, এবং ওই নাম্বারটা ওর কাছে, মানে যে এখন বর্তমানে ইউজ করছে তার কাছে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তো উনি প্রচন্ড রেগে হয়তো আছেন আর কি, যে সবাইয়ের ফোন নাম্বার, সবার কল, মানে ওর কলটা ওর কাছে যাচ্ছে আর কি। তো যাই হোক, তো সলিউশন এইটা হতে পারে হয়েছে। বলে তোমার মনে হয়? এটা একটা অ্যাকচুয়াল প্রবলেম, তাই না? এটা কারণ প্রবলেমটা তো হচ্ছে কারণ প্রচুর লোকের সিম চায় এবং অতগুলো নাম্বার নেই। সলিউশন তো মানে যে যে ফোন অপারেটর যারা, তাদেরকেই করতে হবে আর কি। হ্যাঁ, মানে এটা সলিউশন ইনফ্রাস্ট্রাকচারাল, আর কোনো সলিউশন নেই। কিন্তু নাম্বার বড় করাটাও তো অনেকে পছন্দ করবে না, তাই না? মানে 10 থেকে 12 অক্ষরের নাম্বার করা বড় টাইপের। হুম। আমার মতে অক্ষর দিয়ে ফোন হুম, নাম্বার আরম্ভ করা উচিত ডিস্ট্রিবিউট করতে, কিন্তু সেটা মনে হয় ইন্টারন্যাশনালি আরো বেশি ডিফিকাল্ট হবে। বা ইন্টারন্যাশনালি তো অনেকে ওই ও, না, ওকে, সেটা। নাম্বার দিয়েই করা, বড় নাম্বার দিয়ে, ধরো 10-এর জায়গায় 15 নাম্বার, কিন্তু লোকেদের নিমনে সেট করতে দেওয়া বেসিক্যালি ওই যেমন আমেরিকান স্টাইল ফোন নাম্বার হয় না, 1-800 সামথিং সামথিং একটা নাম বলে দিল, তুমি সেই নাম্বার গুলো হুম হুম। কিপ্যাডে সেই নাম্বার ওয়ালা সুইচ গুলো টিপলে ওই এক্সাক্ট কারেক্ট নাম্বারটা টেপা হবে আর কি। এটা অবশ্য আমরা অলরেডি করতে পারি, আচ্ছা। এক্সেপ্ট নাম্বার লেন্থটা না বাড়ালে ইনফরমেশনটা তো বাড়ছে না।
কি বলে, Shannon Nyquist whatever, কম পরিমাণ না, এটা পাতি পারমিটেশন। বাট হ্যাঁ, আমি এটা মাঝে মাঝে ভাবি যে আর কিভাবে করা যায়, কারণ আরেকটা অল্টারনেটিভ যেটাও ইন্টারন্যাশনালি সম্ভব নয় কিন্তু লোকে লোকালি বলে, সেটা হলো যে নাম্বার না ইউজ করে আইডি দিয়ে করা উচিত, মানে ইমেল আইডির মতো। কিন্তু আমাদের এখানে তো ফোন নাম্বারটা একটা সার্ভেলেন্স ট্র্যাপ হিসেবে ইউজ করে সরকার, তাই সেটা আরো বাজে উপায় হবে যদি করা হয়। তা থেকে নাম্বারটা রিলেটিভলি অ্যানোনিমাস, মানে মনে রাখা ডিফিকাল্ট। হুম। আমার যদি ভাগ্যে এটা হতো, থ্যাঙ্কফুলি হওয়ার কোনো উপায় নেই, কারণ আমি অনেক বছর আগে ফোন নিয়েছি, যে আমার নাম্বারটা অন্য লোককে খুঁজে কন্টিনিউয়াসলি ফোন আসছে, আমি লিটারালি ফোন বন্ধ করে দিতাম, মানে আমার দরকার নেই ফোন রিসিভ করার। ওকে। এখনই করি না। তা তিনিও আমার বন্ধুটাকে খুবই মানে একটু বিরক্ত হয়ে বলেন যে সবাই আমাকেই ফোন করছে, এই করছে। কিন্তু তো বন্ধুটা সেটা মানে পুরনো নাম্বার যাচ্ছিল, তার খবর পেলো কি করে? মানে বুঝতে পারলাম না। তোমার বন্ধুটাকে সে পেলো কোথায়? ও তো, তোমার বন্ধু তো একটা সিম কার্ড ইলাপস করেছে বলে ও অন্য তো একজনের ফোন নাম্বার। না মানে আমার বন্ধুটা তো মানে যার নাম্বারটা অন্যের কাছে চলে গেছে তাকে ফোন করছিল আর কি, ভেবেছে যে সে এখন ওই নাম্বারটা ইউজ করে এটা ভেবে। ওটা অন্য একজনের নাম্বার নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, একটা থার্ড পার্টির নাম্বার। সরি, কন্টিনিউ। থার্ড। হুম। তা আমার যে যার কাছে ভুল করে চলে গেছে সে তো প্রচুর ফোন কল পাচ্ছে, তো সে যথারীতি বিরক্ত হয়ে আছে আর কি। তা তা আমার এই বন্ধুটা যখন ফোন করেছে কে সে হয়তো তখন হতভাগা অনেক যায় যে এত পপুলার যে আমার নাম্বার থেকে তাকে লোকে বেশি খুঁজছে? হ্যাঁ। তো তারপর আমার বন্ধুটাও তাকে দু চারটে কথা শুনিয়ে দেওয়ার পর ওর খুব খারাপ লেগেছে যে এইভাবে বলাটা উচিত হয়নি, দিয়ে সে আবার ঘুরে তাকে ফোন করে বলেছে যে আসলে আমার এইভাবে বলাটা ঠিক হয়নি, আপনি কিছু মনে করবেন না, বলে ফোনটা রেখে দিয়েছে। ওকে, সেটা কোনোদিন হবে না। আমার লিটারালি এক সপ্তাহ আমি ঘুমোতে পারবো না, কিন্তু আমি কোনোদিন উল্টে ফোন করবো না। হুম। এটা আমার ক্ষেত্রে হয়, ধরো আমি যদি কোনো লোককে ঝাড় দিই বা কোনো ভুল কিছু হয়েছে বোঝাই আর কি, না, আমি তো আমি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকি, ঠিক আছে, কিন্তু তুমি কি? না ভুল ইনফরমেশনের জন্য বলছি না আমি। আমি ওকে। বলছি যে ধরো আমার সামনে কোনো একটা লোক ভুল করেছে এবং তাকে আমি মানে ও সেটা না, আমি বলছি আর কি, কোনোদিন যেটা ক্ষমা আপনার করবো না। এটা তুমি যদি কাউকে ক্ষমা, মানে কারোর কাছ থেকে তুমি অ্যাপোলজি করো ওর ভুল কিছু করার জন্য, আহ, আমি সাপোর্ট করলাম না, সরি, পাচ্ছি না। না আমি অ্যাপোলজি করব না, কিন্তু আমার ওই বাড়িতে ফিরে এসে আমার মানে মনে হবে যে মানে এটা এটা নাও বলতে পারতাম বা দরকার ছিল না এরকম আর কি, আমি হ্যাঁ, আমি ওকে সেটা তো অ্যাপোলজি সত্যি করব কথা, না। কারণ লোকটা যদি মাথায় ছিট থাকে ঝামেলা করতে পারে, সুতরাং না বলতে পারাটা তো সত্যি কথা, কিন্তু সেটা তোমার বন্ধু এটা করেছে, সেটার মধ্যে তো তফাৎ আছে। তোমার বন্ধু তো হ্যাঁ অ্যাকচুয়ালি সেটার মানে মধ্যে হি তফাৎ আছে, ফেল্ট তুমি ব্যাড অ্যাবাউট ইট। না না 100% আমি ওইটার সাথে এটা বলছি না, কিন্তু তুমি যেটা বললে যে তুমি মানে রাত্রিরে ঘুমোতে পারবে না বা কিছু, হ্যাঁ, আমি ওই রাত্রে ঘুমোতে পারবো জিনিসটা না এটা ভেবে নয় যে এটা আমার করা উচিত হয়নি, বা মানে হ্যাঁ, এটা আমার করা উচিত হয়নি, কিন্তু সেটা তো আইডিয়াটা নয়, মানে সিনারিও গুলো কল্পনা করার জন্য আমার ঘুম হবে না। আমার যে ওটা রেকটিফাই করা উচিত সেটা মাথাতে বসবে না, কারণ সেটা করতে গেলে তো আমাকে আবার কথা বলতে হবে, সেটা তো প্রশ্নই উঠছে না। হুম। এই নো, চিট খুবই নুয়ান্স একটা জিনিস। হুম। আমি এটুকুনি বলতে পারি, আমি এবার বেড়াতে গিয়ে প্রথম দিন তো পুরোটা টাইম, সেকেন্ড দিন ও বেশিরভাগ টাইম ভেবে গেছি যে আমি যে ভাবছিলাম যাব না বেড়াতে, সেই ডিসিশনটাই ঠিক ছিল। হো হো। না এটা আমার ক্ষেত্রে হয় না খুব একটা। কোনোদিনই হয় না, না এটা কার ক্ষেত্রে হয়। বাট আমি যেহেতু অনেকদিন ধরে প্ল্যানও করছিলাম যে যাব না, তারপরে গেলাম, হুম। তাই ওই রিভার্স ফোমোটা আর একটু বেশি
lightly. হুম। Reverse FOMO. Fear of hitting in. ওকে, আমি জানি না ব্যাকগ্রাউন্ডের উপর আমি এত অ্যাটেনশন কেন দিচ্ছি, কিন্তু এই রংটা আমার আবার পছন্দ হচ্ছে আর কি। আমি এখন আমার আমার ব্যাকগ্রাউন্ডের গাছগুলো নিয়ে খুবই স্যাটিসফাইড আর কি। এক্সেলেন্ট, আমারও বেশ পছন্দ। রাজেশের ওই পাখিটাও আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওটাতে আমি রিপ্লাই করো, ওটা খুবই ভালো হয়েছে। গাছের গুঁড়িটা নিশ্চয়ই এই এই কালো গাছগুলোর মতো করে রেন্ডার করবে তুমি, আবার সামনে গাছের গুঁড়িটা মানে পড়ে থাকাটা। হ্যাঁ 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 হ্যাঁ, 100 বার 100 বার। না না, 100 বার করো না, অনেক টাইম লাগবে। হ্যাঁ, ডেফিনেটলি। হুম। আমার তাহলে অ্যাকচুয়ালি একটা খুবই মাত্র বেড়াতে যেতে ইচ্ছে করছে অনেকদিন ধরে। অলরেডি এই বছরে 4 বার বেড়াতে গেছো। হ্যাঁ, জানি। নর্মালি না, বিয়ে এবার করার এটা পর হচ্ছে, লোকে হানিমুনের বাইরে এতবার বেড়াতে যায় না। এবারে হচ্ছে আমি একা একা যেতে ইচ্ছে করছে। কিন্তু তুমি তো সেটাও গেছো। হ্যাঁ, মানে না, আমি তো একা কখনো যাইনি, মানে সুলগ্নাকে ছাড়া গেছি কিন্তু একা যাইনি। আই সি। ওয়াও, এরই মধ্যে এই অবস্থা, হ্যাঁ ঠিক আছে, জেনে গেলাম। এটা কবে কমিক্সটা পড়বে? এবার পড়বো। আই ডোন্ট বিলিভ ইউ। বুঝো। এত খুশি আমি প্যালেটটা এঁকে বললাম, তারপর আবিষ্কার করলাম ভুল, মানে ইনকমপ্লিট প্যালেটটা। তোমার পেঁয়াজি খেতে ভালো লাগে? নট রিয়েলি, মানে আমার ওই অন টাইপের তেলে ভাজা জিনিসপত্র বেশি বাজে লাগে, কিন্তু পেঁয়াজিটা তো ওই বি টিয়ার, বেগুনিটা এ টিয়ার অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা। তারপর ওগুলো বেশিরভাগই খুব ঝাল হয়, এটা আমার একদম পছন্দ হয়। ইন কেস ইউ ডিডন্ট নোটিস। হ্যাঁ, না, মা ঝাল দিয়ে বানায় না। ও, বাড়িতে তৈরি পেঁয়াজি, হ্যাঁ তাহলে আমি খেতে পারি। বাড়িতে তৈরি আমার অনেক কিছুই ভালো লাগে। বাড়িতে তৈরি মানে বেগুনিও বাড়িতে তৈরি বেটার লাগে, কিন্তু অনেক বিয়ে বাড়ি সুলভ কেচারারা ভালো বেগুনি তৈরি করে, so
হ্যাঁ, এটা ঠিক। এটা একদম অ্যাবসলিউটলি এবং কারেক্ট। এটা ওই ফিশ ব্যাটার ফ্রাই এর ক্ষেত্রেও প্রযোজ্য। বাড়িতে তৈরি থেকে বিয়ে বাড়ির কেটারাররা অনেক সময় বেটার করে। হুম। বিশেষ করে নোটিফিকেশন, এটা আমার নোটিফিকেশন আর তোমার নোটিফিকেশন আমি ঠিক করতে পারছি না। স্পিক অফ নোটিফিকেশনস, ফেরার পথে ট্রেনে, যেহেতু ট্রেন অনেক লেট ছিল, আহ, আমি হুম। ওই যে জিনিসপত্র অবজার্ভ করছিলাম দাঁড়িয়ে থেকে, মানে সিটের বাইরে আর কি। প্রচুর লোকজনদের আজকাল আইফোন আচ্ছা। আছে, and I don't support that. হ্যাঁ, অনেকের আইফোন আছে এবং I আইফোনটা don't like এখন it. একটা স্টেটাস স্টেটাস এটা সিম্বল টাইপের। বরাবরই ছিল, ওটাই অ্যাপলের একমাত্র মার্কেটিং প্লয়। বাট এখন কি খুব দাম টাম কমেছে? এসএস বলছিল যে আমার তো ইনস্টলমেন্টে কেনা যাচ্ছে এখন সেরকম টাইপের, কিন্তু শিওরলি ইনস্টলমেন্টে আগেও কেনা যেত। হ্যাঁ, আমার মনে হয় না দাম টাম কমেছে বলে। মানে অনেকে এখন মানে পুরোনো আইফোনও কিনছে জাস্ট টু শো হ্যাঁ, পুরোনো যে আইফোনই আমার তো, কাছে। কিন্তু কারণ আমার মতে তাই করা উচিত। কারণ কেন তুমি জাস্ট কিছুই চেঞ্জ হয়নি তার জন্য একটা নতুন আইফোন বেশি টাকা দিয়ে কিনবে, যখন পুরোনো ফোনটা, স্পেশালি অ্যাপেলের ক্ষেত্রে, অনেক বেশি দিন সাপোর্টেড থাকবে এবং প্র্যাকটিক্যালি কোনো তফাৎ নেই, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা ভেবে তো লোকে কিনছে না। লোকে ভেবে কিনছে যে মানে একটা আইফোন, মানে ধরো যেটা নতুন বেরোচ্ছে হ্যাঁ, সেটা মানে কেনার মতো ক্ষমতা নেই, পয়সা নেই তাই আমি পয়সা নেই। আইফোন কিনবো, সেটা তবু ফ্লন্ট করা যাবে, কিন্তু সেই দিক দিয়েও তো সাপোর্টেড। ওটার জন্য তো কেন পুরোনো আইফোন কেনা বেটার সেটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু আমি বলছি যে মানে ভাবনাটা আর কি, মানে ইউনো হ্যাঁ, যে ফ্লন্ট করাটা মানে বেশি ধরো ইম্পর্টেন্ট, সাস্টেনেবিলিটিটা বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট রেজাল্টটা নয়। তো একই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি আমি বেড়াতে যাচ্ছি তার কারণ হচ্ছে যে আমি মেন্টালি ভালো থাকবো। এইটা কারণ না হয়ে আমি বেড়াতে যাচ্ছি এই কারণে যে আমি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে পারবো আর কি। হোলি ক্র্যাপ, কি পরিমাণ যে আহ, আর মানে সেলফিস্টিক ব্লগ রেকর্ড করা পিপল, আর ওই এক্সাক্ট যে জিনিসটা আমরা মানে হাসি ওড়াই, যে যারা ব্লগ বলে তারা একটা পার্টিকুলার স্টাইলে কথা বলতে আরম্ভ করে যখন ব্লগ রেকর্ড করে, কিন্তু নর্মালি হ্যাঁ, তারা ওরকম ভাবে কথা বলে না। ইনটলারেবল, ইনটলারেবল। আমি কোনই পারবো না অত, মানে আমি মানে ওষুধ নিলেও অত কম আমার ক্রিঞ্জ থ্রেশহোল্ড কোনদিন হবে না, অত হাই আমার ক্রিঞ্জ থ্রেশহোল্ড কোনদিন হবে না। এবং আমি একটা পয়েন্টে মানে ওষুধ খাওয়া অবস্থাতেই ক্রিঞ্জ করছিলাম, সো হুম। নট টু মেনশন ডুম স্ক্রলিংটা এত নর্মালাইজড হয়ে গেছে আমাদের এখানে, সেটাও দেখলাম। কি স্ক্রোলিং এবার স্ক্রোলিং ডুম স্ক্রলিং, ওই গার্বেজ অ্যালগোরিদমিক সোশ্যাল ফিড জাস্ট কন্টিনিউয়াসলি স্ক্রল করে যাওয়া, ওই জিনিসটা। ও আচ্ছা, আচ্ছা। অনেক সময় আমার ক্ষেত্রে হয় এটা যে আমি হ্যাঁ, একটা উইদাউট লগ্ন তো বলছিল। নোটিসিং আমি স্ক্রল করে যাই, তারপর আবার নিজে থেকে থামিয়েও দিই, সেটা একটা ব্যাপার, কিন্তু এটা করি তো। সবচেয়ে ভালো সলিউশন হলো এই সার্ভিসগুলো থেকে অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়া আর অ্যাপগুলো হুম, আনইনস্টল করে দেওয়া। আর তোমরা তো সবাই অ্যাপ ইউজ করো, তোমরা তো ওয়েব ব্রাউজার ইউজ করো না যে বলবে আমি ডিলিট করতে পারবো না। ইনস্টাগ্রামটা আমি কখনো কখনো ওয়েব ব্রাউজারে ইউজ করি। কখনো কখনো, অথচ তোমার অ্যাপটা আছে। তো তুমি ডেস্কটপে সব বসে তো বলছো, তুমি তো মোবাইলে। ডেস্কটপে, হ্যাঁ, মোবাইলেই করো। ও মানে তুমি মোবাইলে অ্যাপটা ইউজ করো কিন্তু ডেস্কটপে ব্রাউজারটা ইউজ করো, এটা বলতে চাইছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ডেস্কটপে বসে কি তুমি আদৌ ওই ডুম স্ক্রলিং জিনিসটা করো? না। এক্স্যাক্টলি, কারণ বেশিরভাগ লোকে করে না সেটা, করে ফোনে। কোনো ওই বাসে ট্রামে চললে বা রাতে ঘুমানোর আগে ওরকম টাইমে। হুম, 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 হুম। সাচ ডেপথ, কোথেকে আমার এই পিং গুলো আসছে আমি বুঝতে পারছি না। ভোকাল আমি পিসিতে আমার হেডসেট দিয়ে কানেক্ট আমার করছিলাম। আম, আমার মোবাইলে বাজছে আর কি। এস মাই এইচ। আমি মিউট করে দিলাম। আমি একটা জিনিস সেটা বলতে পারি, সেটা হলো এবারে বেড়াতে গিয়ে আমি অ্যাবসলিউটলি সব জায়গাতে ইউপিআই এ পে করেছি।
এবং কোনো রকম প্রবলেম হয়নি, ইনক্লুডিং ওই আচ্ছা। রেস্টুরেন্টটা যেটায় আন্ডারগ্রাউন্ড বলে নেটওয়ার্ক আসছিল না, ওদের ওয়াইফাই হোয়াটসঅ্যাপ হটস্পটের ব্যবস্থা করা ছিল, আমাকে ইউজ করতে হয়নি থ্যাঙ্কফুলি, বাট লিটারালি ওই জন্যই ওরা ব্যবস্থা করে রেখেছে। হুম, খুবই ভালো জিনিস দিয়ে। মিনওয়াইল মা ইউজ করে হ্যাঁ, ওরা তো ইউপিআই, কিন্তু ভালো তো জিনিস, কিন্তু আমি তো শুনছি ওরা নাকি ট্যাক্স বসাবে পেমেন্টের ওপর। ওটা ট্যাক্স নয়, ফিস, এবং হ্যাঁ সেটা এখনো কথাবার্তা চলছে, এবং সেটা যে করবে সেটা স্বাভাবিক, কিন্তু তারপরে ওটা কনভিনিয়েন্ট বেশি হবে। কতটা পুশ করতে পারে সেটা অবভিয়াসলি কনফিড না আরম্ভ করার ইচ্ছা করা যাচ্ছে না। এসিডিফিকেশনটা ইনএভিটেবল, কিন্তু ডিজিটাল পেমেন্টের জিনিসটা অভ্যেস করাতে পারলে আমরা ইভেনচুয়ালি অন্যান্য জিনিসটা সুইচ করতে পারবো, যেটা কাগজের ক্ষেত্রে না। আর অফকোর্স কেবলমাত্র ডিজিটালি পেমেন্ট করা যাবে আর কোনোভাবে করা যাবে না, এটাও তো একটা খুবই প্রবলেম্যাটিক জিনিস, সেটা করতে দেওয়া যাবে না। না, মানে ডিজিটাল পেমেন্টটা করুক, কিন্তু সেটা কাউকে যদি তুমি একটা টাকা পাঠাচ্ছ জাস্ট মানে কোনো কর্পোরেট ইউজ ছাড়া, সেটার উপর যদি তুমি ফিজ হ্যাঁ, লাগাও। এবার ওটাই ওটাই কথাটা হচ্ছে যে মোস্ট লাইকলি মানে বিজনেস টু বিজনেস এর ক্ষেত্রেই হবে, কিন্তু পার্সন টু মানে ইন্ডিভিজুয়াল টু বিজনেস এর ক্ষেত্রে করা হলে সবার ক্ষেত্রে হবে কিনা, বা যারা ওই আই ডোন্ট নো মোবাইল রিচার্জ করা হচ্ছে সেটার মতো জিনিস, নাকি জাস্ট তোমার পাশের বাড়ির দোকানে যার কোনো মানে বিজনেস ওরকম কোনো রেজিস্টার্ড কিছু নেই তার কাছে জিনিস, সেই সব ডিটেল গুলো এখনো রাটিফাই হয়নি, এবং হবে, এবং ইনএভিটেবলি ওরা ফার্স্ট স্টেপটা ওভার রিচ করবে, কারণ সেটাই করে, কারণ ওরা তো বেসিক্যালি বিজনেস এর মতো করেই রান করে এই সিস্টেমটাকে, ভালো করার জন্য তো করে না। সেটাই, এটা করতে পারে যে যদি খুব বড় টাকার অ্যামাউন্ট ট্রানজাকশন করে তখন সেটার উপর ফিজ লাগানো উচিত আর কি। বা পরিমাণ যে দিনে আর 10খানা হ্যাঁ, ট্রানজাকশন হ্যাঁ, ফি, তারপরে করলে এতগুলো দিতে হবে। হ্যাঁ। 10খানা ট্রানজাকশন আমার মনে হয় যে একটু কমই। কেন, ধরো ধরো তো একটা সবজি যে বিক্রি করছে তার তো অনেক ট্রানজাকশন করে, মানে রিসিভ করবে সে। না, রিসিভের ওপর কেন কাউন্ট করবে? কাউন্ট করলে যে দিচ্ছে তার উপর করা হবে। তুমি বাজারে গেলে সেদিনকে ধরো 12খানা ডিফারেন্ট দোকানে গেলে লাস্টের দুটোর জন্য তোমাকে ফি পে করতে হলো, এবং ফ্ল্যাট ফ্ল্যাট ফি, পার্সেন্টেজ পার্সেন্টেজ ছোট কমি করলে হবে না। হুম। জানি না, দেখা যাক কি হয়, মানে হুম। এদের ওপর তো ভরসা করা যায় না খুব না, একটা। অ্যাবসলিউটলি না, করা যায় না, মানে জাস্ট বিকজ ওটাই ওদের একমাত্র কারণ, মানে এই জিনিসগুলো স্মুথ রান করাটাই ওদের একমাত্র, আর বুঝতেই পারছো এটাই ওদের কাজ, তার মানে এই নয় যে ওরা হুম। সেটা কম্পিটেন্টলি করতে পারে, সো ওরা তো সবসময় চায় যে যত বেশি, আরো বেশি টাকা লোকজনদের থেকে তুলে নিতে। হ্যাঁ, বিজনেসের মতো রান করে, গভর্নমেন্ট বিজনেসের মতো রান করলে সেটা থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না। হুম। এই হলো ঘটনা। আমি যে বেড়াতে গেছিলাম একটা পয়েন্টে একটা ওই অফিসিয়ালি কন্ডাক্টেড মানে স্টেট গভর্নমেন্টের কন্ডাক্টেড ট্যুরে ছিলাম, এবং আমার সেই কন্ডাক্টেড ট্যুরে যে ট্যুর গাইড ছিল তার পার্সোনালিটিটা আমার খুব পছন্দ, মানে ওকে। খুবই পরিষ্কার ভাবে পোলাইটলি এবং মাল্টিপল ল্যাঙ্গুয়েজে সবকিছু ইন্ট্রোডিউস করছিল, বোঝাচ্ছিল কোন জায়গায় গেলে কোন জিনিসটা প্রায়োরিটাইজ না করে অন্যটা প্রায়োরিটাইজ করলে আমরা বেশি এনজয় করব, বা কোথায় গেলে লোকজন ঠকানোর চেষ্টা করবে তাই এগুলো অ্যাভয়েড করতে, সব ইনফরমেশন ইউজফুল ইনফরমেশন দিচ্ছিল, কিন্তু সেটা দিচ্ছিল একটা প্রচন্ড ডিজেক্টেড জিরেড একটা টোনে, যে এত বছর ধরে করছি আপনাদের বলছি আপনারা শুনবেন তো না, কিন্তু আমি তবু বলছি, ওই ওই টোনটা আমার, আমি প্রচন্ড এনজয় করেছি। ওকে। I like it. এবং বললো সরকারি এমপ্লয়ি, তো আমাদের কাছ থেকে তো টাকা পাচ্ছে না, তাই আমাদের তোষামোদ বা হোয়াট এভার করারও কোনো রকম ওর প্রচেষ্টা নেই। হুম, হুম।
একটাই জিনিস মাত্র ভালো হয় সরকারি এমপ্লয়ি হলেই যে ম্যানিপুলেট করার চেষ্টা করে না। লেটস ঘুষ খাওয়ার চান্স থাকে, কিন্তু থ্যাঙ্কফুলি ছিল না। তো and who knows, maybe they're well paid, I can't tell. নট রিয়েলি আই থিঙ্ক। বাসটা তো ভালোই মেনটেন্ড। হ্যাঁ, আমি বোধ হয় তুমি বাসায় ছিলে। না মানে কিন্তু আমি বুঝতে পারছি যে ইন্টুইশন আছে, এক্সপিরিয়েন্স আছে। স্টিল এবারে বেড়াতে গিয়ে একা একা ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি একটা খাবার জায়গায় গিয়ে একটা খাবার অর্ডার করে তারপর খাওয়ার এই অত্যন্ত নভেল অ্যাডাল্টিং এক্সপিরিয়েন্সটা করে আমি খুব খুশি। হ্যাঁ করা উচিত। আমি যদিও কোনোদিনও একা কোনো রেস্টুরেন্টে যাইনি, তবে এটাও আমি একা রেস্টুরেন্ট বহু ছিল না, জায়গায় এটা গেছি। একদমই রেস্টুরেন্ট ছিল না, এটা একটা বিস্ট্রো টাইপের স্টল ছিল। এবং সেটাও আমার কাছে একটা নভেল এক্সপিরিয়েন্স। হুম। এবং মোর ইম্পর্টেন্টলি কাছে পিঠে কোনো অ্যাবসলিউটলি মাইন্ডলেস বাচ্চা কন্টিনিউয়াসলি চেঁচিয়ে যাচ্ছে এবং একটাই শব্দ রিপিট করে যাচ্ছে, সেটাও ছিল না। Nero, don't have children. I will not have. বাট আমি আমি জানি যে মানে আমার কাছে প্রচুর প্রশ্ন আসবে আর কি। Adopt. প্রিপেয়ার ফর দ্যাট। Adopt. না না, আমি অ্যাডাপ্টেশনেও যাব না আর কি। মানে আমি জাস্ট ওটা Adopt a চাই dog. না আমার লাইফ। হ্যাঁ, আর ডগটা একটা ডেফিনেটলি একটা অপশন, ভালো আমি অপশন। বলে বলো যেখানেই যাই না কেন প্রচুর কুকুর থাকে, কিন্তু আমি একটা আহ, একটা মনে হলো এখন 1 বছর বয়সে নিয়ে একটা জার্মান শেফার্ড কুকুর মিট করেছি এবারে বেড়াতে গিয়ে, এবং সেটা খুব কিউট ছিল। এবং ওই কুকুরটা একটা পয়েন্টে একটা কোনো আইডিয়া নেই কি করে কুকুরদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয়, এমন একটা বেশ বড় সড়ো চেহারার লোককে কামড়েছিল, সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করেছি। আচ্ছা। তুমি নিশ্চয়ই করনি, কারণ তুমি তো রাজেশের দলের লোক, বাট তবু আমি তোমাকে হোয়াট? জানালাম। একদমই নয়। এত বড় আমাদের স্ল্যান্ডার। বিয়ে বাড়ি চলাকালীন শিলগ্না প্রচুর এখানে ডগদের ফিড করেছে, স্বাভাবিক। হুম, নিঃসন্দেহে। হ্যাঁ, এবং লাস্ট দিন যখন এখানে বাড়ির এখানে যে কাছে প্যান্ডেলটা হয়েছিল, যেহেতু আর কোনো রকম অনুষ্ঠান ছিল না, তাই সকালবেলার দিক থেকে দুটো কুকুর ওর ভেতরে ঢুকে বেশ ভালো মতো ঘুমোচ্ছিল। গুড গুড। কুকুর বলে কি মানুষ না, বরং মানুষ হলে বেশি হ্যাঁ, তাড়াতো। আহ আমরা এত ওয়ার্ল্ড বিড়ি কি করে হয়ে গেলাম, এটসেট্রা এটসেট্রা। হুম। এদিনও কি মনে হয়নি পিক্সেল একটা ট্রাই করে দেখা উচিত? আহ, মনে হয়েছে, তবে যেহেতু আমি এটা করছি এখন, তাই আহ, মানে ভাবিনি আর কি। তবে মনে হ্যাঁ, হয়ে গেল, মানে হয়ে গেলেই করা বলবো যেতে পারে। করতে। তারপরের স্টেপ একটা কমিট। হুম। তুমি বলে দিলে। হুম। না, আমি আগে বলিনি অ্যাকচুয়ালি। আমি আগে এটা বলতে চাচ্ছিলাম যে এর আগে অনেক কাজ বাকি, সেইগুলো কমপ্লিট করতে হবে আমার। না বলে অনেক বড় কাজ, ছোট কাজ আগে করতে হয়। না না না, ওগুলোই ছোট ছোট করে করতে হবে। হ্যাঁ, তার মধ্যে একটা ছোট হলো আগে একটা গল্পের কমিক্স তৈরি করা এবং তারপর অ্যানিমেট করা।
এতটা ডিফিকাল্টি হবে এক্সপেক্ট করি। এনিওয়ে আমার ওঠার সময় হয়ে গেছে। বুঝো 9টা হয়ে গেল, আমার তো কিছুই হয়নি গো। আরামসে বাঙালি সুলভ উত্তর হয়ে গেল, কিছু করার নেই। It's not that I avoid speaking like a Bengali. Out of character. হ্যাঁ, এগুলো ওটাই out of অ্যাভয়েড character, করা যেহেতু যায় না। ছেলিয়ারা জিজ্ঞেস করেছে যে আমি কোন দেশ থেকে এসেছি। করেছি, হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম। উম, হুম, আমি ঠিক শিওর নই এটা কেমন ভাবে ভলিউমটা বোঝাবো। এটা তো দেখতে ভালোই লাগছে আমার। হ্যাঁ, কিন্তু ফর্মটা বোঝা যাচ্ছে না আমার, এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আর চোখটা আঁকলে হয়তো ফর্মটা অতটা বোঝা হয়তো, tough হবে হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাদের টুইচে তো সেরকম কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আমরা তো লাইভ করছি টুইচে। আমি তো বলিনি কোনোদিন হবে বলে, মানে এক্সপেকটেশনটা তোমার হচ্ছে কেন? রেগুলারিটিটা আমাদের হচ্ছে না। নেই, আর দ্বিতীয়ত আমরা আবার আহ, একে তো আর্ট স্ট্রিম করছি, আর তার উপর ইন্টারঅ্যাক্ট করি না কোনোদিন চ্যাটের সাথে, তার উপর আমরা বাংলাতে স্ট্রিম করছি। আমাদের হুম। ইমপ্রুভ হওয়াটা খুবই ডিফিকাল্ট। তুমি যদি অ্যাক্টিভলি টুইচে যা জিনিস না করলে ভিউয়ার হয়, এই যা জিনিস করলে ভিউয়ার হয় সেগুলো না করো, টুইচে বলো না ইউটিউবেও হওয়ার কোনো চান্স নেই। কেন, রাজেশ কি করে? রাজেশ তো কিছুই করে না। তুমি রাজেশের বললে। সাথে কি সম্পর্ক? ও আমি আচ্ছা, রাজেশ আমি বলে, কথা, না আমি না, আমি তাহলে ভুল রাজেশের শুনলাম। ব্যাপারে কিছুই বলিনি। না, আমি বললাম যে জিনিসপত্র অ্যাক্টিভলি না করলে, যে জিনিসপত্র অ্যাক্টিভলি করলে ভিউয়ারশিপ ইমপ্রুভ করে, তেমন টাইপের জিনিসপত্র না করলে টুইচে ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করো। হুম। ওকে। সেম ফর ইউটিউব, বাট ইউটিউবে অ্যাটলিস্ট মানে ইউটিউবে তো যেদিন হচ্ছে সেদিন না দেখলে কেউ কোনোদিন দেখবে না, ওই ব্যাপারটা নেই, তাই পরে পরে তবু হতে পারে। হুম। টুইচে তো যেদিন দেখছে সেদিনই হবে, নইলে কোনোদিন হবে না। এনিওয়ে, তুমি চলো উঠে পড়তে চাইলে আমরা সাইন অফ করে দিই। তোমার বিখ্যাত কল আউট প্লিজ। হ্যাঁ, এনিওয়ে, চলো, বাই বাই ইন্টারনেট। আজকের মতো স্ট্রিম এখানে শেষ। হোপফুলি আমরা এবার রেগুলারলি করবো। তো ইয়েস। yes, sir. বাই বাই। গুড নাইট। গুড নাইট। গুড নাইটটা বলার আগে আনফর্চুনেটলি অফলাইন হয়ে গেছি। তো বাই বাই, বাই বাইটা শোনা গেছে, সো নট আ বিগ ইস্যু।